দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিস আক্তারের ঘটনার দায়ের করা মামলার প্রথম দিনেই বাবা মা বোন সহ মোট ১৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ সকাল থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। আইন অনুযায়ী আগামী ২৯ কার্যদিবসের মধ্যে এই মামলার নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ নিহতের পরিবার। সকাল ঠিক ৮টায় কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসার হত্যা মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে ৯টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকেও। আদালত প্রাঙ্গণ পার হয়ে তাদের নিয়ে যাওয়া হয় আদালতের কারাগারে। সকাল 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনেই মাসুর সালেকিনের আদালতে হাজির হয় রামিসার বাবা মা বোন সহ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে ঘটনার নৃশংসতা বর্ণনা দেন তারা। মামলার মোট 18 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে প্রায় 13 জন সাক্ষ্য দিয়েছেন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ২৯ কার্য দিবসের মধ্যেই এই মামলার নিষ্পত্তির বাধ্যবাধকতার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঠিক এখনো সাক্ষ্য গ্রহণ চলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে মহানগর দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।